আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি যত বেশি হৃদয় উজাড় করে কোনো মেয়ের সঙ্গে কথা বলেন সে তত দ্রুত আপনাকে ভুলে যায়? আপনি যত বেশি সৎ এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন সে তত দ্রুতই আপনাকে ভাই বা বেস্ট ফ্রেন্ড বানিয়ে সাইডলাইনে ফেলে রাখে। আপনি তাকে বোঝার চেষ্টা করেন আর সে আপনাকে সমজদার বন্ধু ট্যাগ দিয়ে এমন একজন ছেলের পেছনে ছোটে যে তাকে বিন্দুমাত্র পরোয়া করে না। আপনার মনে প্রশ্ন জাগে, এটাই কি ভালোবাসা? না, এটি ভালোবাসা নয়, এটি একটি মানসিক খেলা। আর ট্র্যাজেডি হলো আপনি এই খেলার নিয়মটাই জানেন না। নারীরা কেবল আপনার কথা শোনে না, তারা আপনার দৃষ্টির গভীরতা, আপনার শরীরের ভাষা এবং আপনার আত্মবিশ্বাসের ঘ্রাণ পড়ে ফেলে। আজকের পর থেকে আপনি আর রিজেক্ট হবেন না, কারণ আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব ইতালির ধুরন্ধর রাজনীতিক নিকোলো ম্যাকিয়াভেলির ডার্ক সাইকোলজি, এমন 5টি অমানবিক সত্য যা কোনো পুরুষকে কখনো শেখানো হয় না। তৈরি হয়ে যান, কারণ আজ আপনি শব্দ দিয়ে দাবা খেলা শিখবেন। 1. দর্পণ ভাঙার সত্য। কেন ভালো ছেলেরা হেরে যায়? সমাজ আপনাকে শিখিয়েছে মেয়েদের স্পেশাল ফিল করালে তারা আপনাকে পছন্দ করবে, কিন্তু ডার্ক সাইকোলজি বলে নারীরা স্পেশাল হতে ভালোবাসে, স্পেশাল ছেলেদের নয়। আপনি যখনই তাকে আপনার পৃথিবীর কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেন তখনই আপনি তার চোখে নিজের পুরুষালী ক্ষমতা বা ম্যাসকিউলিনিটি হারিয়ে ফেলেন। সে বুঝে যায় আপনি তার উপর নির্ভরশীল। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যদি তুমি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক তবে নিজেকে কখনো পুরোটা প্রকাশ করো না। কথা বললে সম্পর্ক হয় না, সম্পর্ক হয় রহস্য, নীরবতা এবং মানসিক আধিপত্যের মাধ্যমে। আপনাকে কথার জাদুকর হতে হবে না, আপনাকে হতে হবে প্রভাবের কারিগর। চলুন জানি সেই 5টি ঘাতক শিল্প বা ডেডলি আর্ট। আর্ট 1, দ্য পাওয়ার অফ সাইলেন্স, মৌনের প্রলয়ঙ্কারী শক্তি। অধিকাংশ পুরুষ নার্ভাস হয়ে কথা বলতে শুরু করে, তারা চায় প্রতিটি নীরব মুহূর্তকে শব্দ দিয়ে পূর্ণ করতে। এটি দুর্বলতার সবথেকে বড় লক্ষণ। ডার্ক সাইকোলজি বলে, যখন আপনি চুপ থাকেন সামনের মানুষ অস্থির হয়ে পড়ে। কৌশলটি বুঝুন। মেয়েদের সঙ্গে কথোপকথনে প্রতিটি সেকেন্ড ভরে ফেলার চেষ্টা করবেন না। আপনি যদি সবসময় হাসেন, প্রতিটি প্রশ্নের দ্রুত উত্তর দেন, তবে সে বুঝে যায় আপনি তাকে হারানোর ভয়ে তটস্থ। কিন্তু আপনি যদি মাঝে মধ্যে চুপ হয়ে যান, তার কথাগুলো গভীর ও নিরাসক্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন এবং কয়েক সেকেন্ড ভেবে উত্তর দেন, তখন খেলা ঘুরে যায়। সে ভাবতে শুরু করবে, ও কি আমার কথা পছন্দ করল না? ও কি আমাকে জাজ করছে? ও কেন এত শান্ত? এই অনিশ্চয়তাই তার মনে আপনার জন্য একটি রহস্যময় ইমেজ তৈরি করবে। মৌনতা কেবল শব্দহীনতা নয়, এটি একটি মানসিক চাপ যা আপনাকে শক্তিশালী দেখায়। আর্ট 2, কন্ট্রোলড কিউরিওসিটি, নিয়ন্ত্রিত কৌতূহল। প্রত্যেক মানুষ চায় অন্য কেউ তার প্রতি আগ্রহ দেখাক, কিন্তু আপনি যখনই খুব দ্রুত এবং খুব বেশি প্রশ্ন করতে শুরু করেন তখন আপনি প্রেমিক নন, বরং একজন ইন্টারভিউয়ার বা অনুসন্ধানকারী মনে হন। এটি বিরক্তির উদ্রেক করে। ম্যাকিয়াভেলিয়ান পদ্ধতি, তাকে এক্সপ্লোর করুন কিন্তু নিজেকে একটি রহস্যময় দুর্গের মতো আগলে রাখুন। সে যখন কোনো ব্যক্তিগত কথা বলবে তখন সাধারণ ছেলেদের মতো তাকে সান্ত্বনা দেবেন না বা ভ্যালিডেট করবেন না, বরং তার কথার গভীরে গিয়ে তাকে চ্যালেঞ্জ করুন। উদাহরণ, সে হয়তো বলল সে খুব আবেগী। আপনি হাসুন এবং আলতো করে বলুন, তুমি বলছো তুমি আবেগী, কিন্তু তোমার চোখের গভীরে যে শীতলতা আমি দেখছি সেটা কি কেবলই অভিনয়ের আবরণ? এই ধরনের কথায় সে ইমোশনালি আরও গভীরে নামবে। সে আপনাকে শুধু বন্ধু নয়, বরং একজন সাইকোলজিক্যাল প্রেজেন্স হিসেবে অনুভব করবে যে তার মুখোশটা খুলে দিতে পারে। আর্ট 3, কোল্ড চার্ম, শীতল আকর্ষণ। ম্যাকিয়াভেলি বলেছিলেন, দয়া দেখাও তবে তখনই যখন তার মূল্য আছে। যে ছেলেরা কথায় কথায় ওয়াও, ওএমজি, তোমাকে পরীর মতো লাগছে বলে বেড়ায়, মেয়েরা তাদের মনে মনে করুণা করে। তারা জানে এই প্রশংসাগুলো সস্তা। কৌশল, আপনি প্রশংসা করবেন কিন্তু সেটি হবে অপ্রত্যাশিত মুহূর্তে, যখন সে মোটেও প্রস্তুত নয়। একে বলা হয় শীতল মুগ্ধতা। যখন সে কোনো সিরিয়াস কথা বলছে বা চুপ করে আছে তখন তার চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলুন, জানো, তুমি যখন রেগে থাকো বা চুপ থাকো তখন তোমাকে এক ধরনের ভয়ঙ্কর সুন্দর লাগে। এ এক বিপজ্জনক সৌন্দর্য। এতটুকু বলে আবার আগের স্বাভাবিক কথায় ফিরে যান। এই ছোট্ট প্রশংসাটি তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করবে। সে সারা রাত ভাববে আপনার ওই নির্দিষ্ট বাক্যটি নিয়ে। সস্তা প্রশংসায় মানুষ হাসে, কিন্তু গভীর ও রহস্যময় প্রশংসায় মানুষ আসক্ত হয়। 5. আর্ট 4, সাইকো মিরারিং। এটি একটি অত্যন্ত শক্তিশালী সাবকনশাস টেকনিক। মানুষ সাধারণত তাদেরই পছন্দ করে যারা তাদের মতো,
কিন্তু ডার্ক সাইকোলজিতে আমরা এটাকে কেবল অনুকরণ করি না, আমরা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করি। প্রয়োগ: যখন আপনি তার কথা বলার গতি, তার ব্যবহৃত বিশেষ কিছু শব্দ এবং তার আবেগের প্যাটার্ন সূক্ষ্মভাবে নকল করবেন, তখন তার অবচেতন মন ভাবতে শুরু করবে, এই মানুষটা আমাকে পৃথিবীর সবার চেয়ে ভালো বোঝে। কিন্তু সত্য হলো, আপনি তাকে পড়ছেন এবং প্রতিফলিত করছেন। এটি করতে হয় অত্যন্ত শান্ত মাথায়, তাকে অবজার্ভ করে। সে যদি ধীর লয়ে কথা বলে, আপনিও আপনার কণ্ঠস্বর নিচু করুন। সে যদি উত্তেজিত হয়ে হাত নেড়ে কথা বলে, আপনিও আপনার বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা চাঞ্চল্য আনুন। এই মিরারিং তাকে আপনার প্রতি মানসিকভাবে সমর্পিত হতে বাধ্য করবে। 6. আর্ট 5, দ্য পুশ পুল ডান্স, আকর্ষণ ও বিকর্ষণের খেলা। এটি সবথেকে বিপজ্জনক এবং কার্যকর শিল্প। এটি নারীর ভেতরের প্রাইমাল ইমোশন বা আদিম অনুভূতিকে জাগিয়ে তোলে। এর ফর্মুলা হল কনফিউশন প্লাস অ্যাট্রাকশন ইকুয়ালস টু অবসেশন বা আচ্ছন্নতা। কিভাবে খেলবেন? একদিন তাকে প্রচুর গুরুত্ব দিন, তাকে অনুভব করান সে স্পেশাল। ঠিক পরের দিন একটু কোল্ড বা উদাসীন হয়ে যান। আজ তার কথায় হাসুন, আগামীকাল একই ধরনের কথাকে লাইটলি ডিসমিস করুন বা এড়িয়ে যান। কেন? কারণ স্থিতিতে মানুষ নিরাপদ বোধ করে এবং শীঘ্রই একঘেয়েমিতে ভোগে। কিন্তু অস্থিতিতে বা অনিশ্চয়তায় জন্ম নেয় জুনুন বা তীব্র আকাঙ্ক্ষা। তাকে মনে হতে দিন যে সে আপনাকে পেয়ে গেছে, কিন্তু ঠিক তখনই তাকে বুঝতে দিন যে আপনি তার নাগালের বাইরে। এই ইমোশনাল হাঙ্গার বা আবেগীয় ক্ষুধা তাকে আপনার পেছনে ছুটতে বাধ্য করবে। সে সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে আপনার কাছে। ম্যাকিয়াভেলিয়ান উপসংহার: আপনার রাজত্বের শুরু। মনে রাখবেন, নিকোলো ম্যাকিয়াভেলি কোনো সাধারণ লাভগুরু ছিলেন না। তিনি ছিলেন চাতুর্য, কৌশল এবং মানসিক যুদ্ধের গ্র্যান্ড মাস্টার। তিনি বুঝেছিলেন মানুষের হৃদয় জয় করার চেয়ে মানুষের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা বেশি গুরুত্বপূর্ণ। যদি শব্দ আপনার তলোয়ার হয়, তবে এই 5টি শিল্প হল সেই তলোয়ারের তীক্ষ্ণ ধার। আপনি যদি এমন একজন পুরুষ হতে চান যার উপস্থিতিতে মেয়েরা রোমাঞ্চ অনুভব করবে, আবার একই সঙ্গে তাকে কিছুটা ভয়ও পাবে, তবে আপনাকে কেবল কথা বললে চলবে না, আপনাকে শব্দ দিয়ে মানসিক আধিপত্য বিস্তার করতে হবে। মনে রাখবেন, শোনা জিনিস মানুষ ভুলে যায়, কিন্তু যা মানুষ তীব্রভাবে অনুভব করে তা সে কোনোদিন ভুলতে পারে না। আপনি তাকে আপনার রহস্য অনুভব করান, আপনার প্রভাব বিস্তার করুন এবং সবসময় কিছুটা ধরা ছোঁয়ার বাইরে থাকুন। আপনার ভেতরে যে সুপ্ত শক্তি আছে তাকে জাগিয়ে তুলুন। যদি এই ভিডিও আপনার ভেতরের সেই আলফা সত্তাকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে সেই আগুনকে নিভতে দেবেন না। নিজেকে তৈরি করুন, নিজেকে উন্নত করুন। ভালো লেগে থাকলে আমাদের এই ম্যাসকিউলিন কমিউনিটির সাথে যুক্ত হতে ভুলবেন না, কারণ এখানে আমরা ছেলেদের কেবল সামাজিক প্রাণী হতে নয়, বরং নিজের জীবনের রাজা হতে শেখাই। আপনার শ্রেষ্ঠত্বের যাত্রা আজ থেকেই শুরু হোক। অনেক ধন্যবাদ।